হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে প্রায় 10টা। আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, কারণ শুক্রবার দেখে আস্তে ধীরে ঘুম থেকে উঠেছি। উঠেই সর্বপ্রথম এখানে ছেলের খাবার রান্না করতে বসিয়ে দিয়েছি, আর আমাদের জন্য রুটি বানাবো, এর জন্য পানি গরম বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে রাতে বাজার করে আনছিল, এগুলো সব এভাবে আছে, এগুলো এখনো বাহির করি নেই কিছু। চলেন দেখি আমার ছেলে কি করে। অন্যরা দেখা যাবো না। এই যে আমার ছেলে সোফার উপরে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছে। একটা সালাম দাও, সালাম দাও একটা। উনি এই কাছে কাঁদতেছিল, আমি হচ্ছে উঠে চুলার পাড়ে আসছি, মনে করছে কি আমি চলে যেতেছি, এই কারণে এমন কান্না শুরু করছে আর থামান যেতেছে না। তারপর যে দেখছে আমি যে চুলার পাড়ে হয়ে আসছি, তখন যা চুপ হয়েছে। এখানে আমি আটা রুটির জন্য আটা গলিয়ে নিয়েছি। তো দেরি হয়ে গেছে অনেক, কারণ ছেলেকে মাঝখানে খাবার খাওয়াতে হয়েছে, এই কারণে আমার দেরি হয়ে গেছে। তার ভিতরে আবার যে আটার ড্রোটা একদম নরম হয়ে গেছিলো, তো সেটা আবার সব করতে যে পারফেক্ট করতে যে আরও বেশি সময় লেগে গেছে। আর এখানে আমার ঘরের অবস্থা দেখেন, আমার ঘরের এমন অবস্থা করে বাবা ছেলে বাইরে হাঁটার জন্য চলে গেছে। তো তার আসার আগে আগে রুটিটা চেষ্টা করব বেলে ফেলার জন্য, তাহলে আর ঝামেলা হবে না। রুটি বেলে ঘর দর গুছাবো, আসলে পরে ভাজা যাবে। বেলা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বিছনাটা একটা জাদু করে গুছিয়ে ফেলবো। এই তো আমার ঘর গোছানো হয়ে গেছে। কে মনে হলো না যে 6 সেকেন্ডের ভিতরে ঘর গুছিয়ে ফেলেছি? না বাবা, এটা গুছাতে আমার আধা ঘন্টা সময় লেগেছে, পুরো রুম টুম সব গুছাতে। যদি আরও কাজ আছে, এই কাপড় এগুলো সব ভাঁজ করতে হবে। এগুলো করব হচ্ছে নাস্তা বানাবো তারপরে, এখন না। একটা বাচ্চা নিয়ে বুঝছেন সারাদিন এতই করে পারা যায় না, তো যতটুকু পারি নিজের সংসার নিজের ঘর গুছিয়ে রাখি। এখন এগুলো সব প্রথমে ক্লিন করবো। এগুলো হচ্ছে পরশু দিনের ভাত, সব নষ্ট হয়ে গেছে, সব ফালিয়ে দিতে হবে এখন। আর এখানে আমি চুলায় দুধ চা বসিয়েছি, আর এখন রুটিটা তাড়াতাড়ি ভেজে ফেলবো, তারা বাবা ছেলেরা আসার আগে আগে, তা না হলে আমার ছেলে পুরো ওঠার জন্য পেরেশান হয়ে যাবে। তাওয়ার ভিতরে হচ্ছে যে তেল, এটা একটু ক্লিন করে নিই। এই তো তাওয়া গরম করতে বসিয়ে দিলাম, এখন রুটিগুলো জাস্ট ভাজবো। আর তার আগে সবগুলো জিনিস এখন ক্লিন করব। বেশিক্ষণ হয় নাই যে ভাজছি, ভিতরে দেখলাম ছিঁড়ে গেল, বুঝলাম না বিষয়টা। আজকে আমার রুটি কখনো ছিঁড়ে না এভাবে। 20 মিনিটের মতন হয়েছে, আমি রুটি বানিয়ে 1 সপ্তাহ রাখতে পারবো। পুরো চ্যালেঞ্জিং যে আমার রুটি কিছু হবে না, 1 সপ্তাহ পর আমার রুটি পুরো গোল হয়ে ফুল উঠবে, কিন্তু বুঝলাম না। দেখেন, তা মনে হয় পানি ছিল নাকি খাঁচিতে, ছিঁড়ে গেল। দেখছেন, রাতে হচ্ছে আসার সময় মুরগি নিয়ে আসছিলো, তখন রাত 12টা বাজে, তাই এভাবে ধরে আলাম রেখে দিয়েছিলাম। এখন এটা বের করে নিলাম, এটা কাটবো। আজকে আমরা বাইরে একটু হাঁটার জন্য চলে যাচ্ছি ছেলেকে নিয়ে। ছেলে ঘরে থাকতে থাকতে বোরিং হয়ে গেছে, তাই এই দুপুরবেলা ওকে নিয়ে একটু বাইরে যাচ্ছি হাঁটতে। এখানে বাহিরে বাসা থেকে নিচে এসে দেখে একটা বিল্লু। ঢাকা শহর হচ্ছে বৃষ্টির সিজন আসলে, বৃষ্টি পড়লেই একদম অবস্থা খারাপ, কাদা কাদা পুরা। দেশগ্রামও হয়, কিন্তু দেশগ্রামে সুন্দর লাগে দেখতে। তো দেখি হাঁটতে হাঁটতে কোথায় যাওয়া যায়। এইবার আমরা এখন উঠে গেলাম।
মার্কেটে। এটা হচ্ছে আমাদের কামরাঙ্গীরচরের একটা মার্কেট। আমাদের এখান থেকে রনি মার্কেট যেতে 10 মিনিটের মতো সময় লাগে। হচ্ছে ঠান্ডা বাতাসে পুরো ঘুমায় পড়তেছে হয়। তো মূলত আমরা হচ্ছে মার্কেটে যাবো একটা মাইক কেনার জন্য। আপনারা জানেন কম বেশি যে আমাদের বিজনেস করি, তো বিজনেসের জন্য একটা মাইকের অনেক প্রয়োজন। কারণ কথা বলে যখন তখন সুন্দরভাবে শোনা যায় না, বা সাউন্ডটা অনেক আস্তে আসে, যে কারণে পরে সাউন্ডটা আমাদেরকে অনেকবার করে বাড়াতে হয়। ওইভাবে করতে যে ভিডিওর কোয়ালিটিটা আমাদের নষ্ট হয়ে যায়। মূলত এই কারণে মার্কেটে যাবো যে একটা মাইক কেনার জন্য। তো ফাইনালি আমাদের কেনা শেষ। আমরা এখন মার্কেট থেকে বাসায় চলে যাচ্ছি। বাসায় যে আপনাদেরকে দেখাবো যে আমরা কি কিনলাম, আর আমার ভয়েসের কোয়ালিটিটা কেমন, আগের মতন আসছে কিনা বা সুন্দর আছে, আপনারা কমেন্টে জানাবেন। তো আমরা বাসায় চলে আসলাম। বাসার জায়গায় আমাদের এখানটা কি কামরাঙ্গীরচরের গলিগুলা, অনেক আমাদের এখানে কামরাঙ্গীরচরের গলিগুলা হচ্ছে সব বিশাল বড় বড়, কিন্তু গাড়ি নিয়ে আসা যায় না ভিতর পর্যন্ত। কি কারণে? গলির মাথায় বা গলির মাঝখানে ওই দেখেন পিছনে একদম সংসার পাতানো শুরু করে, মানে মহিলারা যারা আছে তারা গলির ভিতরে রান্না বান্না, খাওয়া দাওয়া, গোসল করা সব এখানেই। তো এই কারণে কি আমাদের বাসা পর্যন্ত রিক্সা নিয়ে আর আসা যায় না, এই হেঁটে আসতে। কত বড় গলি দেখেন, আর কত চওড়া। তো আমরা এই যে বাসায় চলে আসলাম। ওই দেখেন বাবা ছেলে উঠে যাচ্ছে।